দর্শক স্বাগত জানাচ্ছি নাগরিক পালসে, সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। আজ আমরা চলে এসেছি জাতীয় সংসদ ভবনের সামনে। প্রাণ পালস প্রেজেন্টস এই অনুষ্ঠানে আজ আমরা শুনব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোতে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে, চলুন জেনে নিই। রাজনৈতিক দলগুলো সবাইকে প্রার্থিতা দিয়েছে, কিন্তু নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। তো এই নিয়ে আপনার কি মত, আপনি কি বলতে চান? আর কি আমি বলবো, পুরুষের চিন্তাধারা একরকম, নারীর চিন্তাধারা অন্যরকম। তো দুজনের মানে চিন্তাধারাটা যদি মিলে যায় তাহলে ওটা বেশি সুবিধা হয়। নারী প্রার্থিতা বাড়ানোর জন্য আসলে দলগুলোর কোনো পদক্ষেপ নেওয়ার আছে কিনা? নারী প্রার্থী থাকাটা জরুরি, আসলে দুই পক্ষে থাকাটাই আসলে খুব জরুরি। এখন সেই ক্ষেত্রে যেই পদক্ষেপ তারা বেটার ভাবে সেটাই চলার ক্ষেত্রে উভয়ের কিন্তু সমতা বজায় রাখাটা উচিত। আমাদের সবার ক্ষেত্রে মনে হয় যেটা সব ইয়াতে আসনেই একটা হলেও নারী প্রার্থী থাকা উচিত আমাদের ক্ষেত্রে মনে হয়। বাবু থ্যাংক ইউ বলো। সর্বক্ষেত্রে তো নারী পুরুষ সমান থাকতে পারে না। রাজনীতিতে আপনি মনে করেন যে তাহলে নারীর অংশগ্রহণটা কম হলেও সমস্যা নেই? না, রাজনীতিতে এখানে নারীদের ভূমিকা আরেকটু বেশি থাকে। আমরা মানে যেই সমস্যাগুলো ফেস করি ওগুলো তাদেরকে আমরা বলতে পারি, তারা যদি বুঝতে পারে, এজন্য মানে তাদেরও দরকার আছে আমাদের। দেখলাম যে আন্দোলনে বেশিরভাগ আমাদের নারীরাই কিন্তু আগাই ছিল। আমরা চাই যে নারী পুরুষ সমান অধিকার ভাবেই দাঁড়াক। এই যে কোনো লাইনে দাঁড়ালে মহিলাকে আগে দিয়ে দেওয়া হয়, এটা হবে না। সবাই সমান অধিকার হলে সবাই সমানভাবে দেখতে হবে। রাজনৈতিক দলগুলোতে যে ছেলের সংখ্যা বেশি, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? কারণ সবাই যদি রাজনীতিতে চলে যায় তাহলে তার ঘর সংসার সামলানো যাবে না। এর জন্য মহিলারা একটু কম রয়েছে আর রাজনীতিতে পুরুষ বেশি রয়েছে। না, এটা হবেই না। চাকরি নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। নারী পুরুষ যদি সমান অধিকার হয় তাহলে সব জায়গায় একই রকম হওয়া লাগবে। সে কিন্তু তারপরও খেপা যে নারী পুরুষ সে চাচ্ছে না যে সমান অধিকার করুক। আমরা নারীরা আমরা ঘরে থাকবো, বাচ্চা সামলাবো, কেন ভাই? নারীর ঘর সংসার সামলাক, আমি এটাই মনে করবো। মানে মারামারি, গুন্ডামি, মস্তানি এগুলো রাজনীতিতেই বেশি হয়, এই জন্য মহিলারা একটু কম থাকে। তার জন্য প্রাণ পালস। থ্যাংক ইউ। আপনার কি আগে কখনো ভোট দেওয়া হয়েছে? না, আগে ভোট দেওয়া হয়নি, এবার দিব। হ্যাঁ, একটু তো এক্সাইটেড, লাইফের ফার্স্ট টাইম ভোট দিব। ওই যে কালিটা দেয়, মানে এইগুলা নিয়ে একটু এক্সাইটেড। সামনে যে নির্বাচন, এটা নিয়ে কি আপনি এক্সাইটেড? হ্যাঁ, অবশ্যই, জীবনের প্রথমবার একবার ভোট দেব, তো এক্সাইটেড আছি। আপনাদের সবার জন্য থাকবে প্রাণ পালস।